আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য কলকাতা থেকে প্রায় 1.5 ঘন্টার দূরত্বে এমন এক জায়গার সন্ধান নিয়ে এসেছি যেটা মিনি কেরালা অফ ওয়েস্ট বেঙ্গল নামে জনপ্রিয় হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই জায়গাটা আপনাদের জন্য কলকাতার কাছে একটা আইডিয়াল উইকেন্ড বা ডে ট্রিপ ডেস্টিনেশন হতে পারে। এই ট্যুরে আপনি শিকারাতে নৌকা বিহারের আনন্দ নিতে পারবেন, আর যদি লাক ফেভার করে তাহলে হুগলি নদীর জলে মাঝে মাঝে লাফিয়ে ওঠা শুশুক অর্থাৎ গ্যাঞ্জেটিক রিভার ডলফিনও দেখা যেতে পারে। ঘুরে নিতে পারবেন হুগলি নদীর ধারে অবস্থিত শ্রী রামকৃষ্ণ আশ্রম আর জুলজিক্যাল পার্ক। ক্রিসমাসের সকালে আমরা কলকাতা থেকে প্রায় 60 কিলোমিটার দূরে অবস্থিত একটা নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যারা ঘুরতে ভালোবাসে সাধারণত তারা খেতেও ভালোবাসে, আর ভালো জায়গায় খাওয়া দাওয়াটাও তাদের ট্যুরের একটা ইন্টিগ্রাল পার্ট হয়। তাই আমরা ব্রেকফাস্টের জন্য আজাদ হিন্দ ধাবায় চলে আসলাম। আজাদ হিন্দ ধাবা এই রুটের একটা পপুলার রেস্তোরাঁ, আর বড়দিন হওয়ার কারণে আজাদ হিন্দ ধাবা এখন ক্রিসমাসের সাজে সেজে উঠেছে। ব্রেকফাস্টের জন্য আমরা আলু পরোটা আর মশলা ধোসা অর্ডার করেছিলাম। খাবারের টেস্ট ভালো আর সার্ভিস বেশ প্রম্পট। ব্রেকফাস্টের পরে আমরা আমাদের জার্নি কন্টিনিউ করলাম। বাই দ্য ওয়ে, এই রুটে 2টো টোল প্লাজা পড়বে। দামোদর নদের জাস্ট আগে আমরা হাইওয়ে থেকে লেফট টার্ন নিয়ে নিলাম। এতক্ষণ রাস্তাটা দারুণ ছিল, কিন্তু এখান থেকে রাস্তাটা এরকমই সরু। রুট ম্যাপ নিয়ে টেনশন নেবেন না, সিম্পলি ফলো গুগল ম্যাপস। আর যদি আপনারা ট্রেন করে যেতে চান তাহলে তার তথ্য আমি ভিডিওর মধ্যে পরে দিয়ে দেব। আজকের ট্যুরে আমাদের প্রথম গন্তব্য বেলারি রামকৃষ্ণ আশ্রম। আর ডান দিকে যে আপনি নদীটা দেখতে পাচ্ছেন এটা হলো হুগলি নদী। হুগলি নদী আর দামোদর নদের মিলনস্থল আশ্রম থেকে ফেরার সময় দেখে নেব। হুগলি নদীর তীরে নিরিবিলি শান্ত পরিবেশে নির্মিত এই বেলারি শ্রী রামকৃষ্ণ আশ্রম। এই আশ্রমের উপদেষ্টা রামকৃষ্ণ মঠ, বেলুর মঠ, হাওড়া, আর সদস্য রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার পরিষদ। মন্দিরের মূল বিগ্রহ ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের, আর ঠাকুরের বাম দিকে আছে জগৎজননী মা শারদার ফটো, আর ডান দিকে স্বামীজির ফটো। আশ্রম থেকে 58 গেট যাওয়ার পথে হুগলি নদী আর দামোদর নদের মিলনস্থল দেখে নিলাম। দুটো নদীর মিলনস্থল হওয়ার কারণে এখানে প্রচুর মাছের উপস্থিতি, আর তাই খাদ্যের খোঁজে আসা শুশুক বা গ্যাঞ্জেটিক রিভার ডলফিন সহজেই দেখা যায়। 58 গেট ক্রস করে আমরা গড়চুমুক পর্যটন কেন্দ্রে পৌঁছে গেলাম।
এখানে 4 হুইলারের এন্ট্রি 120 টাকা আর পার হেড এন্ট্রি ফি 15 টাকা। চলে আসলাম গড়চুমুক জুলজিক্যাল পার্কে। 5 বছর বয়স অবধি এন্ট্রি ফি 10 টাকা আর তার উপরে 25 টাকা। এই জু সকাল 9টা থেকে 5টা অবধি খোলা থাকে আর সোমবার সম্পূর্ণ বন্ধ। আছে অনেক রকমের পাখি আর প্রাণী, আর খুব শিগগিরই বাঘও আসতে চলেছে। এটা হচ্ছে ডায়মন্ড ডাব। এইদিকে হলো দুটো মার্শ ক্রোকোডাইল মানে মগর, দুটোই একদম স্ট্যাচুর মতো বসে আছে। এইদিকে রেড জঙ্গল ফাউল, এইগুলো হচ্ছে গোল্ডেন ফিজেন্ট, কি সুন্দর দেখতে। এটা হচ্ছে লেডি অ্যামহার্স্ট ফিজেন্ট, এটা হচ্ছে কাকাতুয়া, এইটা হচ্ছে ম্যাকাও। আছে জঙ্গল ক্যাট, ফিশিং ক্যাট, পাইথন সহ প্রচুর হরিণ। আর তাই এই জুলজিক্যাল পার্কটা ডিয়ার পার্ক নামেও পরিচিত। বাহ, প্রচুর হরিণ আছে এদিকে, সব কাছে দিয়ে দেখা যাচ্ছে। জু ঘোরার পরে আমরা রিসোর্টে চলে গেলাম। জু থেকে রিসোর্টের দূরত্ব হলো প্রায় 3 কিলোমিটার। বাই দ্য ওয়ে, যদি এরকমই ট্রাভেল ব্লগস দেখা পছন্দ করেন তাহলে ভিডিওকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিউয়ার হয়ে যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফার্দার ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল আইকন প্রেস করতে ভুলবেন না। এই হলো রিসোর্টের রিসেপশন। এই রিসোর্টে রিক্রিয়েশনের জন্য প্রচুর অ্যামিনিটিস আছে। রিসোর্টটা খোলামেলা হওয়ার সাথে এখানে রিক্রিয়েশনের এত অ্যাক্টিভিটিস আছে যে বাচ্চারা এখানে আসলে খুব এনজয় করবে, আর স্পেশালি যদি আপনারা গ্রুপে আসেন। এবার চলুন ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 202টা দেখে নিই। মানে এই রুমটা হচ্ছে 5600 ইনক্লুডিং জিএসটি নিয়ে বলুন। ওকে, আর মোটামুটি ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। রুমে আছে টিভি, মিনি ফ্রিজ, ওয়ার্ড্রোব, ইলেকট্রিক কেটেল, দুটো বেডসাইড টেবিল, চেয়ার, একটা রাউন্ড টেবিল, এসি আর একটা ডাবল বেড। ওয়াশরুম মোটামুটি স্পেশিয়াস আর ক্লিন। রুম নাম্বার 202 ব্যালকনি থেকে আপনি এই ভিউটা দেখতে পাবেন। গ্লাস হাউসটা কেমন পড়ে? 6720। ওকে, গ্লাস হাউস 6720। আর টেন্টগুলো? এইগুলো 5600, 5000, 4480 এরকম। ও, বিভিন্ন দিন বিভিন্ন রকম হয়। যখন দেখি রুম খালি আছে তখন আইটিসি অটোমেটিক কমিয়ে দেয়, বুঝলেন তো? মানে ওই উইকেন্ড উইকডেজ একটু ভ্যারি করে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই রিসোর্টে একটা ক্যানেলের মতো করা আছে যেখানে আপনি প্যাডেল বোটিং করতে পারবেন। এই রিসোর্টে আপনি উইকেন্ড ট্যুর বা ডে ট্যুরের জন্যও আসতে পারেন। কলকাতা থেকে মাত্র 1.5 ঘন্টার দূরত্বে ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে আসতে এখানে বেশ ভালোই লাগবে, স্পেশালি যদি আপনারা বড় গ্রুপে আসেন। আর বাচ্চারা এখানে ডেফিনেটলি খুবই এনজয় করবে। দামোদর রিভার রিট্রিট রিসোর্টটা খুবই সুন্দর। এই রিসোর্টের অ্যাম্বিয়েন্স আপনার খুবই ভালো লাগবে। আমার মতে গড়চুমুকে এটা হলো সব থেকে প্রিমিয়াম রিসোর্ট।
আর এইদিকে হলো বোট। রিসোর্টের এই সেকশনটাও খুব সুন্দর। ঝাউবনের মধ্যে এই সেকশনটা একদম গোয়া বা কেরালা ভাইবস দেবে আপনাকে। এই যে রিসোর্টের পাশ দিয়ে দামোদর বয়ে যাচ্ছে, তার জন্যেই এই রিসোর্টটাকে অনেক সময় ইউটিউবাররা মিনি কেরালা বলে থাকে। এক তো এই রিসোর্টটা দামোদর নদের পাড়ে অবস্থিত, আর তার সাথে এই রিসোর্টে আছে ঝাউ গাছ আর নারকেল গাছ। সব মিলিয়ে বেশ একটা কেরালার ব্যাকওয়াটারের ভাইবস আছে। আমরা এই রিসোর্টে ডে ট্রিপের জন্য এসেছিলাম, কিন্তু যারা থাকছে তাদের থেকে জানতে পারলাম যে রিসোর্টটা তো খুবই ভালো, কিন্তু সার্ভিস একটু স্লো। রিসোর্টের চেক ইন চেক আউট টাইমিংসটা আমার খুবই লেট মনে হলো। চেক ইন 12টা আর চেক আউট 11টা হলে আরো বেটার হতো। এই হলো রিসোর্টের রেস্তোরাঁ। এবার চলুন রেস্তোরাঁয় প্রবেশ করি। রিসোর্টের রেস্তোরাঁটাও বেশ বড় আর সুন্দর। আর এই হলো মেনু কার্ড। রেটস দেখে বুঝতেই পারছেন যে এখানকার খাবারের রেটস বেশ কস্টলি। অর্ডার দেওয়ার পরে খাবার আসতে প্রায় 40 মিনিট লাগলো, আর তখন রেস্তোরাঁর বাইরে ব্যালকনি থেকে এই ভিউটা দেখতে দেখতে আমরা গল্প করতে লাগলাম। রেটস হাই আর সার্ভিস লো হলেও খাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। লাঞ্চের পরে দামোদরের শিকারা রাইড করতে চলে গেলাম। শিকারা রাইড প্রায় 3:30-4টে নাগাদ শুরু হয়। ₹30 মিনিটের বোট রাইডের জন্য চার্জেস হলো ₹200 পার হেড। বাচ্চাদের জন্য ফ্রি। 2018 সালে আমরা কেরালা ভ্রমণ করেছিলাম। কেরালার অসাধারণ সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। কেরালা ব্যাকওয়াটার্সের সাথে কম্প্যারিজনটা একটু বাড়াবাড়ি হলেও শিকারা রাইডের এক্সপিরিয়েন্সটা কিন্তু বেশ ভালোই ছিল। এই ওভারঅল এক্সপিরিয়েন্সের জন্যই হয়তো ভ্লগার্সরা এই জায়গাটাকে মিনি কেরালা বলেই ভিডিও বানায়। কম্প্যারিজনে না গিয়ে যদি জায়গাটার সৌন্দর্য উপভোগ করেন তাহলে দেখবেন বেশ ভালোই লাগবে। প্রায় 8 ঘন্টার শিকারা রাইডের পরে আমরা রিসোর্টে ফিরে আসলাম। রিসোর্টের কন্ট্যাক্ট ডিটেলস আপনি এখান থেকে নোট করে নিতে পারেন। 25শে ডিসেম্বরের এই ডে ট্রিপটা দারুণ এনজয়েবল ছিল। আচ্ছা, বাই দ্য ওয়ে, যদি ট্রেন করে আসতে চান তাহলে আপনাদেরকে উলুবেড়িয়া স্টেশন হয়ে আসতে হবে।